এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি।
খরগোশটি বুদ্ধি করে গুড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগলো। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগলো। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগলো। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগলো। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগলো। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগলো। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগলো। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগলো। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগলো। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগলো। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু।
প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল। এক সময়ের কথা, সবুজে ঘেরা এক গ্রামে থাকত একটি ছোট্ট খরগোশ। সে ছিল ভীষণ কৌতূহলী আর দুষ্টু। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন খরগোশটি দেখল গ্রামের ওপারে মাঠে অনেক রঙিন ফুল ফুটে আছে, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী। নদীটি বেশ গভীর আর পানির স্রোতও ছিল তীব্র। প্রথমে খরগোশটি ভয় পেয়ে গেল। সে ভাবল, এত বড় নদী আমি কিভাবে পার হব? তারপর সে নদীর তীরে গিয়ে দেখল ভেসে আসা কাঠের গুঁড়ি। খরগোশটি বুদ্ধি করে গুঁড়ির উপর উঠে পড়ল। ধীরে ধীরে অনেক চেষ্টা আর ভারসাম্য রেখে গুঁড়ি বেয়ে সে নদীর অপর পারে চলে গেল। স্রোতের শব্দে তার বুক কাঁপলেও সাহস তাকে শক্তি দিল। অবশেষে খরগোশটি নিরাপদে ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রঙিন ফুলে ভরা মাঠে আনন্দে লাফাতে লাগল। তারপর থেকে গ্রামে সবাই খরগোশটিকে সাহসী খরগোশ বলে ডাকতে লাগল।